ভাই মাথায়। ওকে, তো সুপ্রিয়তার জন্য আমি একটা কথা বলবো, যদি লাইভটা দেখে থাকো বা কোনো দিন কোনো ভিডিওটা যদি তোমার ফিডে আসে বা কিছু বৃত্তান্ত, তোমার চ্যানেলের যদি একটু হিস্ট্রি খুলি 2019 সালে, ইটস ওকে ভাই, যে টাইপের কন্টেন্ট বানাও ওই টাইমে ভাই 2017, 18, 19 ইটস পিক, এই টাইমে ওই কন্টেন্টগুলো চলছে ভাই, ধাসু চলছে। তুমি বানাচ্ছ, আমি বলবো একদম তুমি ওই টাইমে ঠিক করেছো। বাট দাদা এখন সালটা কত একটু কিন্তু তোমার মনে থাকা দরকার, এখন সালটা 2019 না, it's 2024 brother. It's totally old fashion. On your channel you uploaded, you know, your most popular video is I have seen the prank call ভাই, prank callটা ঠিক আছে, এটা রিসেন্ট হয়েছে। আমি ঠিক আছে থাম্বনেল নিয়ে আমি বেশি কিছু কথা বলবো না, যা পারছো করছো ভাই, ঠিক আছে, খুব একটা মানে ওগুলো ঠিক আছে, কিন্তু কন্টেন্টটা চেঞ্জ করবে না। তোমার টপিকটা রয়ে গেছে সেই বৌদি মামনি, ভালগার ভিগো মামনি, মানে ইনস্টাগ্রামের, মানে তাদেরকে ছাড়া তুমি বেরাতে পারছো না। উইদাউট ক্লিপস তো তোমার কোনো ভিডিও আছে বলে আমার মনে হয় না। ভ্লগ ফ্লগ দিচ্ছ আলাদা ব্যাপার, বাট মানুষ তোমাকে কেন ফলো করে আমি জানি না ভাই। মানুষ মানে অ্যাকচুয়ালি তুমি বিষাক্ত ছেলে বাচ্চা প্রহ্লাদ দা, ইনফ্লুয়েন্স করছো না। আমি জানি তোমাদেরকে যারা ফলো করে তারা দেখলে আমাকে খিস্তি দেবে, বাট ইটস ফ্যাক্ট। একটু যদি ভাবা যায় প্র্যাকটিক্যালি ওয়েতে, যে তোমরা ইনফ্লুয়েন্স কিন্তু করছো না, একদম ট্রুলি। ইনফ্লুয়েন্স করার মানেটা আলাদা, যে ইনফ্লুয়েন্সার কথার অর্থটাই তোমরা বুঝো না বা মিনিংলেস হয়ে গেছে তোমাদের কাছে। কেন মিনিংলেস ভাই, আমি তার উত্তর আমার কাছেও নেই, যে তোমরা কেনই বুঝতে পারো না যে ইনফ্লুয়েন্সার মানেই হচ্ছে শুধুমাত্র গালি বকা বা ছোটো ছোটো কথাবার্তা বলা, সরি রোস্টার মানে না। ইনফ্লুয়েন্স করার একটা আলাদা টেকনিক থাকে, আমি মানলাম হ্যাঁ তোমাদের একটা আলাদা ফর্মুলা আছে বা তোমাদের একটা ছিল, এবারে তোমাদের রুটি রোজগার হয়ে গেছে, এখন তোমরা চাইলেও ছাড়তে পারবে না। ভাই পারবে না না, ট্রাই করে দেখেছো? ট্রাই কি করে দেখেছো? রাহুলদের ছাড়া আমি কাউকে দেখিনি এখনও অবধি নিজেকে ভেঙে অন্য কিছু বানাতে। ভাই আমার কথা বাদ দাও, আমি আমার নিজের নামটা বলবো না। আচ্ছা, লাস্ট তোমার ভিডিও আছে 5 বছর আগে থেকে করছো, তখন আমি বলবো এগুলো তাও মেনে নেওয়া ছিল ভাই। বাট এখন এগুলো আমি না মানতে পারছি না, বিকজ এই নাম্বারটা দেখো, ইটস আ নট নাম্বার ব্রাদার। অলমোস্ট 8 লাখ 98 ভিডিও, অনেক প্রাইভেট আছে, সেগুলো আলাদা গল্প। 8 লাখ সাবস্ক্রাইবার তোমারকে এটা মাথায় রাখা উচিত যে ডেফিনেটলি ভাই তোমার পোস্টার তো খুব প্রফেশনাল, বাট কাজবাজ অত প্রফেশনাল না। তুমি ব্লগ বানাচ্ছ, অন্য কিছু করছো, ঠিক আছে। তুমি 3 মাস আগে পর্যন্ত প্র্যাঙ্ক কল করছো, বাংলায় এখন প্র্যাঙ্ক কল চলে? ওগুলো 19, 20, 21 পর্যন্ত প্র্যাঙ্ক কল মেনে নিয়েছি, বাট 2024 এখানে ইনফ্লুয়েন্স করার জন্য তোমাকে আইরাল কন্টেন্ট বানাতে হবে। রোস্টে নতুন অরা আসছে, প্যারোডি রোস্ট, সেটা প্যারোডি করো তুমি। প্যারোডি আবার কী এসব কথা বলে ভাই, কী সব কথা বলে ফেলছি, কাকে আমি কার কাছে কী আবদার করে ফেলছি, মানে লিটারেলি ভাই ইনসেন ইনসেন। এই ভিডিওটা দেখলে তো আমার হাসি পায়। এক সেকেন্ড ভাই, একটা এমন কিছু ভিডিও দেখবো যেখানে ভাই আমি একটু ধুনে ভাই রোস্ট করতে পারি। ওকে, কেয়া মাসের ভিডিও দেখবো ভাই, অ্যাড চলবে আমি জানি, মোস্ট প্রবলি অ্যাড চলবে, এই আমি জানি। চলুক ভাই, অ্যাড চলুক, দাদার ইনকাম ফিনকাম হোক, দাদা নাহলে প্রবলেমে পড়ে যাবে আবার। ইনকামটাও প্রয়োজন লাইফে ভাই, টাকা পয়সা প্রচুর সবারই প্রয়োজন, আমার তোমার দাদার সবারই লাইফে টাকা ডেফিনেটলি প্রয়োজন ভাই। ভাই টাকার জন্য একদম গিরবা হয়ে যাওয়া, এগুলো তো ভাই একদম লেম ব্যাপার। এটাই আর কি, আর কিচ্ছু না ভাই, বুঝলা। অ্যাড ভাই, অ্যাড কত বড় বড় অ্যাড চলছে ভাই। ওকে, দুজন দেখছে, একজন কারেন্ট ভিউয়ার। ওকে চলো, খসড়ছি এরকম এটা কি আমার করছে, ঠিক আছে। আলাদা ভাই। তো আমি বেশ হাসছিলাম, আমার হাসিয়ে পাচ্ছিল। মানে একটা মানুষ কতটা পাগল ছোট হলে যে জিনিসটা ঘটেনি সেইটাকেও এইভাবে ফিল করতে পারে। বললো যে খাওয়া দাওয়া করে যেতে, দিয়ে পরে তখন আমরা ওখানে ওদের বাড়িতে হচ্ছিল, সে তখন সেদিনকে গরম গরম খিচুড়ি, গরম গরম খিচুড়ির সাথে বৌদির জন্য স্পেশাল ল্যাবড়ার তরকারি, ল্যাবড়ার তরকারি। তো আমি এখানে কিছু বলবো না, ঠিক আছে। ইভেনচুয়ালি আমার ভিডিওতে এগুলো তুমি দেখতে পাবে না। এগুলো আমি যদি আমার সাথে কম্পেয়ার করি, আমার ভিডিওতে এসব জিনিস কোনো দিন তুমি মরে গেলেও আমার ভিডিওতে এসব জিনিস দেখতে পাবে না। মেয়েদেরকে ছোট করে আমি কথা বলি না, মানে বিশেষ করে বডি পার্ট নিয়ে যোগ করি না। ডার্ক কমেডি আমিও করি, আমিও কয়েকটা সেভেজ কথাবার্তা বলি, বাট সেটা বডি পার্ট এটা থাকে না ভাই, আমার একদমই থাকে না। আমি এটাই বলতে চাই, আমি একটা ছোটো ক্রিয়েটর, আমি বুঝতে পারছি যে এগুলো খারাপ। তুমি সেম জিনিস করে যাচ্ছ, কন্ট্রোভার্সি ওগুলো তো আমার কোনো যায় আসে না। তুমি কেন করছো, আমার প্রশ্ন হচ্ছে কেন করছো, কী এমন তোমার প্রয়োজন? এখন যদি তুমি চেঞ্জও করতে চাও করতে পারো, ঠিক আছে, যে পারবে না ব্যাপারটা সেরকম না। তোমার এখনও ভাই পর্যায়ে আছে জিনিসটা, যে তুমি চাইলেই চেঞ্জ করে দিতে পারবে, সেই পর্যায়ে তোমার এখনও আছে, যে তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি চেঞ্জ করে দেবো হয়ে যাবে। বাট আমাদের দেখো,
আমরা এখন তুমি যে কাজগুলো করছো সেটা আমার করা উচিত, আমার মতো ছোটো ছোটো আমাদের মতো ছোটো ছোটো ক্রিয়েটারদের করা উচিত, বাট করছো তুমি। আমি কেন করছো, আমি ওই যে বললাম না, আমার সত্যি জানা নেই যে তুমি কেন করছো। মানে এটা তো তোমার হিসেব মতো তোমার না আমাদের করা উচিত, বাট তুমি তাও করছো, আর কি বলবো, আমার কিছু বলা নেই ভাই, আমি ভাষা হারিয়ে ফেলেছি। কেন করছো এর উত্তর আমার আমার কাছে আজ পর্যন্ত নেই। বিষাক্ত ছেলে দাদাও কেন করে আমার তার উত্তরও আমার কাছে আজ পর্যন্ত ছিল না, নেই, আর হয়তো ভবিষ্যতেও থাকবে না ভাই। লেম ভাই লেম, মানে এটা আমার নিজের লজ্জা লাগে যে আমি ফিল্ডের একজন, এই কন্টেন্ট ক্রিয়েশন প্রফেশনের একজন ভাই। কি বলবো ভাই, কিছু বলতে গেলে আবার গালি খেতে হয়। থাক ভাই, না এদেরকে এদেরকে না কিছু আমার আমার বলার দরকারই নেই ভাই, আমি বলবোই না। যার যেটা ভালো লাগে সে সেটাই করবে, আমি বলার কে ভাই, হু আই অ্যাম ভাই। এক্ষুনি ভাই বেশি এবার ওদের ক্লিপ চালালে ওরা আবার স্ট্রাইক